হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দা চলে এসেছি একটি নতুন ব্লগ নিমন্ত্রণ হয়ে। তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আমার ঘুরতে যাওয়ার ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, কারণ কী বলো তো, ভিডিওতে হোক আর ভিউজ হোক আর না হোক, এই কারণটা আমার জীবনে প্রথম ফার্স্ট টাইম এখানে এসেছি পুরীতে। তো সেখানের অভিজ্ঞতাগুলো আমাকে পরে আমি দেখতে পাবো, আমি এইরকম ছিলাম ওইরকম ছিলাম। তা সেই জন্যই আর কি এগুলো ক্যামেরাবন্দি করা, স্মৃতি হিসেবে ধরে রাখা। তো বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে, তাহলে তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। আর দেখো, মানুষ কত রকম জীবন বিপন্ন করে কত কাজ করছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তার জন্যই বলছি। আর জেলেরা কীভাবে মাছ ধরছে, কীভাবে কী করছে, মাছ সমস্ত দেখতে গেলে, পুরো ভিডিওটা ওয়াচ করতে গেলে, আর কী বলো তো, যে সবাই তো সমুদ্রে এসেও কিন্তু এগুলো দেখার সৌভাগ্য হয় না, কারণ কেউ এইগুলো না একটু অনেকটা ভোরবেলা আসলেই দেখতে পাওয়া যায়। তো মেয়েরা আমরা প্রথম একদম ভোরবেলাও এসেছি, কারণ আগের দিন আমরা মিস করে গেছিলাম, আগের দিন মিস করে গেছি। তো ভাবলাম আজকে একদম সকাল উঠবো, কারণ আগের দিন পুরীতে থেকে সেই মন্দিরগুলো সব ঘুরে ঘুরে দেখিয়েছি। আর এই স্নানটা এই সমুদ্রে আসার জন্য সবসময় আর কি দেখেছি, আর এখন নিজে দেখছি। আর কি বলো তো বন্ধুরা, হাফ প্যান্ট নিয়ে এসেছিলাম স্নান করবো বলে। তো আমাদের কী বলবো, হোটেলটা এতটা দূর এইভাবে হাফ প্যান্ট পরার এমনি অভ্যাস নেই। তারপরে হট করে একটা হাফ প্যান্ট পিছু হয়ে যে অচেনা জায়গা, নিজেরও তো একটা ব্যাপার থাকে। তো তারপরে কী করেছিলাম, এই ড্রেসটার উপরে আমার সেই লং ড্রেসটা পরে এসে এখানে সেই লং ড্রেসটা খুলে এইভাবে স্নান করছি। হাফ প্যান্ট পরে, আর শখটা আমার মিটল না, হাফ ড্রেস পরে স্নান করবো, সেই সেই স্বপ্নই থেকে গেল। হাফ প্যান্ট পরে আর স্নান করতে পারলাম না। দেখো বন্ধুরা, তো এতটা ঢেউ কী বলবো তোমাদেরকে, এত ঢেউ। আর আমার মেয়ে তো পাগল হয়ে গেছে, কী করবে বুঝতেই পারছে না। আর সবথেকে বড়ো কথা বন্ধুরা, এখানে একটা শেয়ার করছি অভিজ্ঞতা। এখানে কিন্তু কেউ কখনো গামছা পরে বা নর্মাল ড্রেস পরে, কমার ড্রেস পরে কেউ নামবে না, হলে নিজেকে খুব লজ্জায় পড়তে হবে। কারণ কী বলো তো, আমাদের সামনে এক কাকু গামছা পরে নেমেছে, আর নিচে একটা দিয়েছে, সমুদ্রে এতটাও পুরো খুলে গেছে, তোমরা বুঝতেই পারছো কী ব্যাপার। একজন তো বলেই দিল, কাকু আপনি প্যান্ট পরেননি, এরকম একটা ব্যাপার। আর একজন একটা মেয়ে নতুনই বললো নতুন ড্রেস পরেছে, সমুদ্রে এতটা ঢেউ যে জামাও ছিঁড়ে গেছে। তো আর এখানে সবাই দাঁড়িয়েছে কেন বলতে, বললাম না, জীবন বিপন্ন করে জেলেরা মাছ ধরে। এত বড় বড় ঢেউ আসছে, তার ভিতরে ওরা নৌকা নিয়ে পুরো ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। সবাই এখানে সবার ভয়েসটা দিলে ভালো হতো, কারণ আমরা সবাই চিৎকার করছি, ওদেরকে দেখা যাচ্ছে না, যেই ঢেউ এসছে ওদের দেখা যাচ্ছে না। এই জেলেকে দেখো উঠেছে। তো দেখো, চলো বন্ধু, তোমার মাছগুলো দেখায় ওরা কীভাবে মাছ টাছ ধরে। তো দেখায় নৌকো এই পুলেতেই ওদের ডুবিয়ে নিয়েছে। আর ওরা দূরে যখন থাকে তখন কি অবস্থা, ওদের জীবন বিপন্ন করে মাছ ধরে। আমরা তো ঘরে বসে সুন্দর করে মাছগুলো, একটু দাম বেশি বললেই এত দাম এই বলি, কিন্তু সত্যি কথা ওদের জীবন বিপন্ন করেই মাছগুলো ধরে। তো এই যে দেখো, এসে এখনও অনেক সব নৌকা নিয়ে আসেনি, জেলের ভাইরা সব আসেনি। তো সবাই মাছ দেখার জন্য হুড়মুড় করে এখানে ভিড় করে বসেছে। আর আমারও একটা অভিজ্ঞতা, অভিজ্ঞতা কী বলো তো, জীবনে এগুলো সবসময় সিনেমাতে দেখেছি, আর একদম রিয়েল দেখতে পাচ্ছি, এটাও অনেকটা অভিজ্ঞতা। আর এত বড় বড় চিংড়ি মাছ পেয়েছে না সমুদ্রে, বিশাল বড় বড় চিংড়ি মাছ। আর এমনি মাছ খুব একটা ভালো পায়নি, কিন্তু চিংড়ি মাছগুলো খুব বড় পেয়েছে। আর একটা জেলেতে দেখলাম একটা কচ্ছপও পেয়েছে, জানি না, কচ্ছপও পেয়েছে দেখলাম। তো এই জালগুলো ওরা টেনে আবার করবে। তো আমরা এখানে যে আমি এখানে দাঁড়িয়ে, আমি মেয়ে দেখছিলাম কী করে মাছ ছাড়াই, কী করে বৃত্তান্ত। তো খুব ভালো লাগছিল, তোমাদের সমস্তটা তোমাদের দেখালাম। আর দেখো, এখনও জেলেরা সব আসেনি, সমস্ত জেলেরা এখনও আসতে পারেনি, কারণ সত্যি কথা ওই সমুদ্রের ওই ঢেউ পুরো ডুবিয়ে নিয়ে যায়। আমরা তো সবাই চিৎকার করে উঠছে, আমরা কোনোদিন দেখিনি, যেহেতু একটা না দেখলে কী হয় সেটাই বুঝতে পারছো। আমরা সব, আমার পর তো হাজব্যান্ডটা চিৎকার করে বলছে, পরে বলছি এইরকম বিপজ্জনকভাবে ওরা মাছ ধরে। আর সেই জন্যই বলছি, সমুদ্রের মাছ ধরতে এতটা ডিফিকাল্ট। আর ওদের জীবন একদম যখন তখন যা খুশি তাই হয়ে যেতে পারে, পুরো দেখাই যায় না, যখন আসে ওদের দেখাই যায় না, এতটা বিপজ্জনকভাবে কাজ করে। আর এই দেখো বন্ধু, সকালবেলা নৌকার উপরে এই শঙ্খ নিয়ে বসেছি। এই শঙ্খগুলো কী বলো তো, একজন নিয়ে এসেছিলো, সেটা আর ভিডিও করা হয়নি, টেনে নিয়ে আসলে ধরেছে সেইগুলো। আর এই দেখো, একটা আর্ট কলেজের স্টুডেন্ট, সেইটা এই সমুদ্রের পাড়ে এসে রেখেছে, এর জন্য আবার 10 টাকা দিতে হয়েছে। সেই 10 টাকা, কী সুন্দর হাতের কাজ, দেখতে পাচ্ছি জল পড়িয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে বলো, হেভি সুন্দর। দেখো বন্ধু, তারপরে সমস্ত কিছু ঘুরে টুরে। আর এখান থেকে তো উঠতেই ইচ্ছা করছে না, যারা এখনও আসোনি, যারা ভাবছো আমার মতো ভাবছো আসবো করে, কিন্তু একটা সময় করেই ফেলো বন্ধুরা, চলে আসো, খুব ভালো লাগবে তোমাদের, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে, যারা সবারই ভালো লাগবে, যারা নিরস লোক হলেও তোদেরও ভালো লাগবে, কারণ এমন একটা জায়গা, এমন একটা
মানে প্রকৃতির একটা কি সৃষ্টি যে তো সত্যি কথা বলতে তোমাদের সববার ভালো লাগবে। তার যারা আর দেরি না করে চলে আসে বন্ধুরা, পুরীর সমুদ্রে সত্যিই কথা খুব অমায়িক, মানে ভাবা যায় না, এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। আর আমার মেয়ে কিন্তু মানে ওকে সমুদ্রে চলে ভাসিয়েও নিয়ে যাচ্ছিলো, তো ওখানে যারা স্নান করছিলো সবাই ধরেছে। তারপরে আর আমরা বেশি দূরে যাচ্ছি না, কারণ ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো। আমার এখনও আমার আঙুলে ব্যথা হয়েছে, আমি অনেকদিন পরে ভিডিওটা করছি, আঙুলে ব্যথা হয়েছে, টানতে গেছে সবাই। তারপরে একজন বলছে সমুদ্রের জলে কখনো সমুদ্র কাউকে নেয় না, সব ফেরত দিয়ে দেয়, তাই বলছিলো। তো আমরা এই যে ওর বাবার প্যান্ট কতটা উঁচুতে, সেই প্যান্ট সব ভিজে গেছে, বুঝতে পারছো। তা বন্ধুরা প্লিজ দেরি করো না, আমার তো খুব মজা হয়েছে। আর দেখো সবথেকে খারাপ লেগেছে ওদের জেলেদের জন্য, মানে ওদের এতটা প্রাণ বিপন্ন দিয়েই তারপরে প্রতিনিয়ত মানে মৃত্যুর সঙ্গে লড়াই করে ওদের জীবনযাপন করতে হচ্ছে, সেটা আমার সবথেকে খারাপ লেগেছে। তবু ওই জন্যই মাছের দাম বেশি কম আমরা সবসময় বলি এত দাম, কিন্তু ওদের কথাটা ভেবে তো খুব ভালো লাগছে। বন্ধুরা তোমরা চলে এসে সবাই সমুদ্রেতে, পুরীর সমুদ্রেতে দেখতে আসো।